আমি মনে করি যে আজকে তিস্তা নদীর যে আন্দোলন, বিগত হাসিনা যে সরকার ছিল একটা রাক্ষসী সরকার, সে বাংলাদেশের গণতন্ত্র খেয়েছে, বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের ভোটের অধিকার লুটপাট করে নিয়েছে। আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। বিয়ের বাড়িতে যদি আমাদের ছেলেরা জমায়েত হতো, সেখানেও পুলিশ ঘেরাও করে রাখত। বনভোজন করলে সেখানেও পুলিশ ঘেরাও করত। এমন একটি বাংলাদেশ হয়েছিল, কথা বলতে পারি নাই। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখন জনগণের দাবি নিয়ে আমরা সবাই সোচ্চার হব। শেখ হাসিনা যেমন বাংলাদেশকে কুড়ে কুড়ে খেয়েছে, ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, একই পরিণতি হয়েছে তিস্তা নদী। এই তিস্তা ছিল বহমান, এই তিস্তা নদী ছিল আমাদের মায়ের মতো। স্নেহ ভালোবাসা দিয়ে তিস্তার অববাহিকায় সবুজ শ্যামল প্রান্তরে মানুষ হাসি খুশি করে বেড়াতো। আমরা মনে করি আমরা যদি আন্দোলনটাকে বেগবান করতে পারি, যে সরকারি ক্ষমতায় আসুক সে সরকারই আমাদের দাবি মানতে বাধ্য হবে। আমরা হয়তো 17-18 তারিখ 48 ঘন্টার কর্মসূচি দিয়েছি, কিন্তু এই কর্মসূচি আমাদের শেষ কর্মসূচি নয়। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, ততদিন পর্যন্ত রংপুরের এই মানুষগুলো নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। রাজি আছেন সবাই? আমি সে কথাই বলছি। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমরা যদি দাবি আদায় করার জন্য রাজপথ প্রকম্পিত না করতাম, সে কি ক্ষমতা ছেড়ে দিত? সে তো অনেক অহংকার করে রামের সঙ্গে বলেছিল শেখ হাসিনা পালায় না। তিস্তার পাড়ের সঠিক নেতৃত্বের অভাবে যারা ক্ষমতায় ছিলেন, তারা শুধু নিজের আখের গোছানোর চিন্তা করেছেন, মানুষের কল্যাণে কোনো পরিকল্পনা দেননি। 16 বছর এই কাজটা হয়নি। আমি মনে করি মহাপরিকল্পনা শুধু ছোট কাজ নয়, এই কাজের ভিতরে রংপুরের চেহারার পরিবর্তন হয়ে যাবে। আমাদের আর অভাবী বলতে পারবে না, আমাদের আর মঙ্গা এলাকার লোক বলতে পারবে না। সে কারণে আমরা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা লাগাতার কর্মসূচি দিয়েছি, জনতার সমাবেশ।